যদি আমার কাছে টাকা থাকে তাহলে কিন্তু আমি একটা বাড়ি কিনতে পারবো, আর যদি টাকা না থাকে তাহলে তো আর পারবো না। আর আমার কাছে যদি টাকা থাকতো আমি আপনাকে সাহায্য করতে পারতাম। তাহলে এই যে বাংলাগুলা, এইগুলো আপনি কীভাবে ডেলিভারি দেবেন ইংলিশে, সেটা নিয়ে আমরা আজকে ক্লাস করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লং ডেজ, আই থিঙ্ক ইউ অল আর কোয়াইট ওকে। আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি শুরু করতে যাচ্ছি আপনাদের কন্ডিশনাল। এর আগে দুবার করিয়েছি। সো কন্ডিশনাল আসলে শর্ত হচ্ছে বিভিন্ন ধরনের। আমরা শর্ত অতীতকালেও হয়, শর্ত বর্তমানকালেও হয়। তো এই শর্তগুলোকে কাজ করার জন্য একটা লেসনে সম্ভব না, এই জন্য আমরা আরেকটা লেসন ভাগ করে নিয়েছি। তো দেখুন, আজকে আমরা বলতেছি বাংলাগুলো এরকম: যদি আমার কাছে টাকা থাকে তাহলে কিন্তু আমি একটা বাড়ি কিনতে পারবো, আর যদি টাকা না থাকে তাহলে তো আর পারবো না। আর আমার কাছে যদি টাকা থাকতো আমি আপনাকে সাহায্য করতে পারতাম। তাহলে এই যে বাংলাগুলা, এইগুলো আপনি কীভাবে ডেলিভারি দেবেন ইংলিশে, সেটা নিয়ে আমরা আজকে ক্লাস করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বেশি দেরি না করে চলুন আমরা বোর্ডে চলে যাই। অ্যাকচুয়ালি আপনি কি করতে যাচ্ছি আমরা, হ্যাভ এ লুক এট দ্যাট। আপনি যদি থাকে ইংলিশ হচ্ছে যদি, ইংলিশ হচ্ছে ইফ, আর থাকে ইংলিশ হচ্ছে ইফ ইউ হচ্ছে যদি তোমার কাছে হ্যাভ, হ্যাভ মানে হচ্ছে থাকা, হ্যাভ মানে কি বলেন থাকা। যদি তোমার কাছে কি থাকে, টাকা থাকে। ইফ ইউ হ্যাভ মানি, যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তো কিছু কেনা সম্ভব, আদারওয়াইজ নট। এখন সম্ভব বলে এক ধরনের ইংরেজি, পারে বললে এক ধরনের, আবার পারি না, পারবো না, এইগুলো বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করা হয়েছে। সম্ভব হলে কি হচ্ছে, ইট ইজ পসিবল। আর যদি থাকে তাহলে আমাদের কি পারবে, থাকে হলে হ্যাভ, আর পারবে হচ্ছে ক্যান আর অ্যাবেল টু। ওকে, আমরা যেটা দিয়ে সম্ভব কাজটা শেষ করি না আগে। ইফ ইউ হ্যাভ মানি, যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তুমি কি করতে পারবে, তুমি একটা কিছু কিনতে পারবে। ইউ ক্যান বাই এ ল্যান্ড, তুমি জমি কিনতে পারবে। ইউ ক্যান বাই মানে কিনতে পারবে, এই যে দেখেন ক্যান বাই অর্থাৎ কিনতে পারবে, এ ল্যান্ড একটা জমি কিনতে পারবে, ঠিক না? তাহলে এবার আপনি টাকা থাকলে কি কি জিনিস কিনতে পারবেন আপনারা এখানে সেট আপ করে নেন। আপনার বাংলাগুলো বললেন যে, আমরা বললাম যে ইফ ইউ হ্যাভ মানি, যদি তোমার কাছে টাকা থাকে তাহলে আপনি কি করতে পারবেন, বাজার করতে পারবেন। ইউ ক্যান ডু শপিং, বাজার করতে পারবেন, যা যা করতে পারবেন। এখন আমরা শুধু বাংলাগুলো লিখছি, আপনি সেটা ইংরেজি করে দেন। তুমি অফিসে যেতে পারবেন। টাকা না থাকলে কি অফিসে যাওয়া যাবে? অফিসে যেতে পারবে। এরকম করে আপনি 10টা বাক্য লিখে নেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। যদি আপনার থাকে তাহলে আপনি যা যা করতে পারবেন। একটা হচ্ছে আপনি জমি কিনতে পারবেন। এখন বলতেছেন টাকা থাকলে আমি একটা মোবাইল কিনতে পারবো। তাহলে ইউ আগে এটা শেষ করেন। তুমি অফিসে যেতে পারবে, আর তুমি বাড়িটা বানাতে পারবে, বানাতে পারবে। দেখেন বাংলাগুলো বুঝতে পারছেন কিনা? পারবে ইংলিশ ক্যান, আর বানাতে ইংলিশ মেক, এরপরে হচ্ছে হাউস। যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তুমি কি করতে পারবে? ইফ ইউ হ্যাভ মানি, তুমি গাছ লাগাতে পারবে। সম্ভব, এগুলো সবই সম্ভব আপনার। হ্যাঁ, তো তুমি কি করতে পারবে? তুমি টাকা যদি থাকে তাহলে তুমি বিয়েও করতে পারবে। বিয়ে করতে গেলে তো টাকা লাগে, তুমি বিয়ে করতে পারবে। ধরে নিলাম আমরা টাকা নাই, বিয়ের সাথে করার নামও নিয়ে এলেন না। এই যে বাংলাগুলো বললাম, এখন একটা করে ইংলিশ ডেলিভারি কিভাবে দিতে হবে সেটা আপনি খেয়াল করেন। প্রত্যেকটার ভিতরে আপনি ইফ ইউ হ্যাভ মানি, ইফ ইউ হ্যাভ মোবাইল, ইফ ইউ হ্যাভ, এখন আপনি এখানে মানির জায়গায় আপনি শব্দগুলো ঘুরাই নেন। মানি যদি থাকে তাহলে তো আপনি জমি কিনতে পারবেন, আর যদি মোবাইল থাকে তাহলে মোবাইল থাকলে কি করতে পারবেন, কন্ট্যাক্ট করতে পারবেন। আর যদি আপনার কাছে ইফ ইউ হ্যাভ, আর কি জিনিস থাকতে পারে আপনার কাছে? ইফ ইউ হ্যাভ মানি দিলাম, একটা বলেন, আপনি একটা বলেন আপনার কাছে কি থাকলে আপনি কি করতে পারবেন। আপনার কাছে যদি একটা ঘড়ি থাকে, ক্লক বা ক্লক, ইফ ইউ হ্যাভ এ ক্লক, CLOCK ঘড়ি থাকে, তাহলে সময়টা বলতে পারবেন। তো যে আমরা এরকম বাংলাগুলো কতগুলো নিয়ে নিচ্ছি। আগে টাকার বিষয়টা ক্লিয়ার করে নিই। ইফ ইউ হ্যাভ মানি, তুমি অফিসে যেতে পারবে। ইউ ক্যান, পারবে, গো টু অফিস, এই সিরিয়ালে আসবে। ইউ ক্যান গো টু অফিস। তুমি বাড়ি বানাতে পারবে। ইউ ক্যান বিল্ড হাউস। তুমি গাছ লাগাতে পারবে। ইউ ক্যান প্লান্ট ট্রি। তুমি বিয়ে করতে পারবে। ইউ ক্যান ম্যারি।
তাহলে এই যে আমরা বললাম এইগুলো হচ্ছে আপনি টাকা থাকলে এই জিনিসগুলো করতে পারবেন। এখন নিজের যে বাক্য তৈরি করবেন, যদি তোমার কাছে টাকা থাকে, মোবাইল থাকে, তাহলে তুমি কি করতে পারবে? ইফ ইউ হ্যাভ মোবাইল ইউ ক্যান কন্ট্যাক্ট, তুমি কন্ট্যাক্ট করতে পারবে। তাহলে এগুলোর ইংলিশগুলো আমরা একটু লিখে নিই, তারপরে একটু খেয়াল করে দেখেন। ইউ ক্যান গো টু অফিস, অফিসে যেতে পারবে। তুমি বাড়ি বানাতে পারবে, ইউ ক্যান, বানানো ইংলিশ মেক, এখানে বিল্ড দিয়ে দিলাম বানানো, ইউ ক্যান বিল্ড হাউস। ওকে, এ হাউস এও দিলে পারেন। ইউ ক্যান, তুমি গাছ লাগাতে পারবে, ইউ ক্যান প্লান্ট ট্রি, ইউ ক্যান PLANT প্লান্ট ট্রি, গাছ লাগাতে পারবে। গাছ তো কিনতে হলে আপনার কাছে টাকা থাকতে হবে। এবার আপনি বিয়ে শাদী করতে পারবেন, ইউ ক্যান বাই, ইউ ক্যান ম্যারি, MARRY। ওকে, আপনি বিয়ে শাদীও করতে পারবেন যদি আপনার কাছে এই জিনিসগুলো থাকে। এখন বিশেষ কথা হচ্ছে যে থাকে জিনিসটা আপনার ক্লিয়ার হইলো কিনা। তো ভিউয়ার্স, আমরা থাকে যদি হয় তাহলে আমরা এইভাবে করব, বাংলাগুলো আপনি নিজের মতো বানিয়ে নেবেন। এখন আসেন মানির পরিবর্তে যদি আমরা মোবাইল দেই, ক্লক দেই, ইফ ইউ হ্যাভ ড্রেস দেই, শু দেই, জুতা যদি দেন শু, SHOE শু। এরপর হচ্ছে আপনার কাছে যদি এই একটা ড্রেস থাকে, সাইকেল থাকে, গাড়ি থাকে, তাহলে ইফ ইউ হ্যাভ এ কার, তাহলে এই জিনিসগুলো একটা করে হয়, এই জন্য আমরা এ দিতে পারবো, যে জিনিস একটা করে হয়। ইফ ইউ হ্যাভ এ মোবাইল, মোবাইলও কিন্তু একটা দেওয়া যায়, যে একটা মোবাইল যদি থাকে তাহলে যেটা কাউন্ট করা যায় সেটাকে একটা দিয়ে দিবেন, এখানেও দিয়ে দিলেন। এখন বাংলাগুলো আপনাকে প্রশ্নের উপর রেখে দিচ্ছি, আপনি এগুলোকে ইংরেজি বলবেন, মোবাইলে বলেন, আর আমাদের কমেন্টস বক্সে লিখে পাঠাবেন। যদি তোমার কাছে মোবাইল থাকে, তুমি কথা বলতে পারবে, ফোন করতে পারবে, বা আমার সাথে যোগাযোগ করতে পারবে। কি হবে ইংলিশ? ইফ ইউ হ্যাভ এ মোবাইল ইউ ক্যান কন্ট্যাক্ট মি। যদি তোমার কাছে একটা ঘড়ি থাকে তাহলে সময়টা দেখতে পারবে। ইফ ইউ হ্যাভ আ মোবাইল ইউ ক্যান ওয়াচ টাইম। যদি তোমার কাছে জুতা থাকে তাহলে তুমি কি করতে পারবে? হাঁটতে পারবে। ইফ ইউ হ্যাভ শু ইউ ক্যান ওয়াক, আপনি হাঁটতে পারবেন। এরকম করে যতগুলো আছে বলবেন, সবগুলো আপনি মেলাতে অবশ্যই পারবেন। ইফ ইউ হ্যাভ এ কার, যদি একটা গাড়ি থাকে, ইফ ইউ হ্যাভ আ কার ইউ ক্যান ড্রাইভ, গাড়ি চালাইতেও পারবেন। তো আমরা এগুলো বাংলা নিয়ে আসি নাই, কারণ বাংলাগুলো আপনি নিজেই সাজাতে পারবেন। আমরা বাংলা এই কটা লিখে দিয়েছি, এইটার মতো করে আপনি বাংলা বানাবেন। আই ওয়ান্ট টু ডেলিভারি ফ্রম ইউ, আমি আপনার কাছ থেকে ডেলিভারিটা চাচ্ছি, যে আপনি আসলে ইংরেজিটা কেমন জানেন। ওকে, লেটস হ্যাভ এ খুব। এবার আমরা যদি থাকতো, একটাই পার্থক্য, যদি থাকতো তাহলে ইংলিশটা হবে হ্যাড। খেয়াল করুন, আমরা একটু ডাস্ট করে দিচ্ছি। এখানে যদি আমরা থাকতো দিতাম তাহলে কি হচ্ছে? এখানে থাকার জায়গায় খালি হ্যাভের জায়গায় তখন কি হয়ে যাবে? হ্যাড। খেয়াল করুন, ইফ ইউ অর্থ হলো যদি তোমার কাছে থাকে, ইফ ইউ হ্যাভ। এখন ইফ ইউ হ্যাড দিয়ে দিলেন, থাকতো, তাহলে আপনি কি কি জিনিস করতে পারতে। পারতে ইংলিশ হচ্ছে কুড। এর আগের একটা লেসনের ভিতরে আমরা ক্লিয়ার করে দিয়েছি। কুড মানে পারতে, ক্যান মানে পারবে। আবার এগুলো নটও শিখিয়েছিলাম। কান্ট পারবে না, আর কুডেন্ট পারবে না। তো এই ক্ষেত্রে আমরা যখন আমরা থাকবে না, আমার ইফ ইউ ডোন্ট হ্যাভ, তাহলে আমরা ওখানে সব কান্ট দিয়ে দিব। আমরা একটু ডোন্টেরটাও দিয়ে দিই একসাথে। আপনার কাছে আছে, এখন যদি না থাকে, ইফ ইউ ডোন্ট হ্যাভ, ডোন্ট হ্যাভ মানে কি? যদি না থাকে, তাহলে আপনার পার্থক্যগুলো সব কি? এখানে ক্যানের জায়গায় সবগুলো নট করে দিবেন, কান্ট। তাহলে ইফ ইউ ডোন্ট হ্যাভ মানি, তোমার কাছে যদি টাকা না থাকে, ইউ কান্ট বাই এ ল্যান্ড, তুমি জমি কিনতে পারবে না। ইফ ইউ ডোন্ট হ্যাভ মোবাইল ইউ কান্ট কন্ট্যাক্ট। তাহলে আমরা এগুলোকে বলা হয় জয়েনিং সেন্টেন্স। জয়েনিং সেন্টেন্সের বিষয়টা আপনি আসলে এখন মোটামুটি ক্লিয়ার, যে যদি তোমার কাছে থাকে ইফ ইউ হ্যাভ, আর যদি না থাকে ইফ ইউ ডোন্ট হ্যাভ। যদি না থাকে ইংলিশ কি হয়ে যাবে বলেন? যদি না ইংলিশ হলো ডোন্ট, থাকে ইংলিশ হলো হ্যাভ। সুন্দর করে বাংলা মিলিয়ে নিন। যদি ইফ ইউকে একসাথে যদি তোমার কাছে বলে নেবেন, না ইংলিশ হচ্ছে ডোন্ট, আর থাকে ইংলিশ হ্যাভ। আমার মনে হয় আপনি মোটামুটি বুঝতে পারছেন। যদি থাকে ইফ ইউ হ্যাভ, যদি না থাকে ইফ ইউ ডোন্ট হ্যাভ। এখন না থাকলে আপনি ক্যানের জায়গায় শুধু কান্ট দিয়ে দেবেন। এই যে আমরা এখানে কান্ট দিয়ে দিয়েছি, খেয়াল করাতে দেখতে পাচ্ছেন সবাই। ক্যান হলো পারবে, এখানেও পারবে না। তো যদি না থাকে তাহলে তো জমি কিনতে পারবেন না। ইউ কান্ট বাই এ ল্যান্ড।
এখন আপনি বিষয়টা ক্লিয়ার। যদি টাকা থাকে তাহলে তুমি, টাকা না থাকে, ইফ ইউ ডোন্ট হ্যাভ মানি ইউ কান্ট গো টু অফিস, if you don't have money you can't build house, if you don't have money you can't plant tree, if you don't have money you can't marry. ক্লিয়ার? তাহলে এখানে হ্যাবিটটাও ক্লিয়ার, ডোন্ট হ্যাবিটটাও ক্লিয়ার। বাকি থাকলো কি? যদি থাকতো, ওকে, তাহলে আমরা থাকতো ইংলিশ এখন ক্লিয়ার করে ফেলি। আমি জানি একটু দ্রুত হয়ে যাচ্ছে আপনাদের জন্য, কিন্তু কিছু করার নেই, একটু তো দ্রুত বলতেই হয়। ইংলিশ তো স্লো বললে হবে না, আস্তে আস্তে বললে হবে না, একটু স্পিড করে নিতে হবে। ইফ ইউ হ্যাড, হ্যাড মানে কি বুঝাইলাম? আপনি শুধু বলবেন থাকতো, থাকতো ইংলিশ হচ্ছে হ্যাড, আর থাকে ইংলিশ হচ্ছে হ্যাভ। তাহলে ইফ ইউ হ্যাড মানি, যদি আপনার কাছে টাকা থাকতো, শুধুমাত্র আমরা এখানে পারতে ইংলিশ জানলেই হয়ে যাচ্ছে। দেখেন এই যে পারতে ইংলিশ হলো কি? কুড। তাহলে টাকা থাকলে কি করতে পারতেন? গাড়ি কিনতে পারতেন। তখন আপনি এই শব্দটা কান্টের পরিবর্তে এখানে কুড লাগাই দিবেন। কি লাগাই দিবেন বলেন? কুড, COULD, কুড। তাহলে আপনি পারতো সব হয়ে গেল। এটা সব বাংলাটাও ঘুরে যাবে, পারতে পারতে পারতে, এখানে পারতে হয়ে যাবে, এখানেও পারতে হয়ে যাবে। সো পারবের জায়গায় কি হয়ে যাবে? পারতে হয়ে যাবে। এখন বাংলা একটা বাংলা বলেন তো দেখি কিরকম বুঝতে পারছেন। বাংলা লিখে আমাকে ডেলিভারি দিবেন, কারণ এটা আপনার ইমপ্রুভমেন্ট, ইয়োর ইমপ্রুভমেন্ট ইজ মাই কনসার্ন। ইয়োর ইমপ্রুভমেন্ট অ্যাসুরেন্স, আমরা অ্যাসুর দিচ্ছি, অ্যাসুরেন্স করতেছি যে আপনি নিশ্চয়ই পেরে যাবেন ইনশাআল্লাহ। ইফ ইউ হ্যাড মানি, যদি তোমার কাছে টাকা থাকতো, যদি কি করতো? টাকা থাকতো। না থাকতো ইংলিশ কিন্তু আবার আলাদা। আমরা আগে থাকতোটা শেষ করে নিই, যদি সময় টাইম কনজাস্টেড করতে পারি তাহলে আমরা এর ভিতরে করে দেবো ইনশাআল্লাহ। যদি তোমার কাছে টাকা থাকতো, ইউ কুড বাই এ ল্যান্ড, তুমি একটা জমি কিনতে পারতে। পারতে লেগেছে, এই জন্য ক্যানের জায়গায় কি হয়ে যাবে? কুড। যদি তোমার কাছে টাকা থাকতো, আমরা এগুলা একটু মুছে দিই তাহলে আপনার সহজ লাগবে। যদি তোমার কাছে টাকা থাকতো, তুমি বাড়ি বানাতে পারতে। পারতে হলে কি দিবেন? আগে দিয়েছেন ক্যান, এখন বলবেন কুড। ইউ কুড বিল্ড এ হাউস। যদি তোমার কাছে টাকা থাকতো তাহলে তুমি গাছ লাগাতে পারতে। ইউ কুড প্ল্যান্ট ট্রি। সবগুলা ক্যানগুলোকে আমরা কি করে দিব? কুড বানিয়ে দিব। দেখেন এখানে পারতে ইংলিশগুলো সব কি হয়ে যাবে? কুড। একের ভিতরে 2, একের ভিতরে 6 আপনারা শিখেছেন না? এর আগে শিখেছেন একের ভিতরে 6, যেমন ডু, ডিড, ডান, ডুইং, ডুইং, উইল ডু, ডু, ডিড, ডান, ডুইং, ডুইং, উইল ডু, ইট, অ্যাট, ইটেন, ইটিং, ইটিং, উইল ইট। ওই যে 6টা একসাথে শিখেছেন, এখন শিখতেছেন 2টা। পারবে, পারতে। পারবে কেন? পারতে কুড। পারবে না কান্ট, পারতে না কুডেন্ট। এইভাবে কিন্তু ইংরেজি আপনাকে শেষ করতে হবে। এরপর আপনি লক্ষ লক্ষ সেন্টেন্স মেকিং বলতেই পারবেন যখন যে বাংলা আসবে। জুতা আছে, আমি পারবো যে কাজটা। টাকা আছে, পারবে। টাকা নাই, পারবে না। তো এই যে বিষয়গুলো, এটা আপনার ভিতরে নিজে নিজে ছন্দ করে 10টা মেকিং করবেন। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন। হ্যাভ এ লুক এট দ্যাট। এখন একটু খেয়াল করেন, অনেকেই প্রশ্ন করছেন হ্যাভ এ লুক এট দ্যাট মানেটা কি? আসলে হচ্ছে একটু খেয়াল করেন। ওকে, ডোন্ট ওয়ারি। এবার আমরা প্রশ্নের মধ্যে চলে আসি। যদি তোমার কাছে টাকা থাকতো, তুমি জমি কিনতে পারতে। তুমি, এটা লিখেছি তুমি, জমি হচ্ছে পিছনে ছিল, এই জন্য জমি লিখেছি। কিনতে আছে, তারপরে সিরিয়ালি আসবেন। এটা যদি 1 হয়, 2, 3, 4, ইংলিশেও এরকম, বাংলায় এরকম। কিনতে পারতে। হ্যাভ এ লুক এট দ্যাট। তুমি, ইউ, পারতে কুড, কেনা ইংলিশ বাই আর ল্যান্ড। সিরিয়ালিও আসতে পারেন, অথবা মনে রাখতে পারেন যে আমাকে তো কুড বসাইতেই হবে। কি করতে পারবো? বাই আ ল্যান্ড। ওকে, ইফ ইউ হ্যাড মানি ইউ কুড গো টু অফিস। ইফ ইউ হ্যাড মানি ইউ কুড বিল্ড আ হাউস। তুমি একটা বাড়ি বানাতে পারতে। ইফ ইউ হ্যাড মানি ইউ কুড প্ল্যান্ট ট্রিজ। তুমি গাছ লাগাতে পারতে। এখন যদি আমরা ইফ ইউ হ্যাড মানি, তুমি বিয়ে শাদী করতে পারতে, ইউ কুড ম্যারি। এইভাবে আপনি যা, টাকা থাকলে তো অনেক কিছুই করা যায় ভাই। টাকা থাকলে মোবাইল কেনা যায়, টাকা থাকলে একটা বোট কেনা যায়, টাকা থাকলে বিদেশ যাওয়া যায়। ইউ কুড গো টু অ্যাব্রড। ইফ ইউ হ্যাড মানি ইউ কুড, if you had money you could go to abroad. If you had money you could buy a land. If you had money, এভাবে ইংলিশ একটা ধাক্কা মারবেন, ওই পাশে একটা ধাক্কা মারবেন, দুইটাকে আলাদা আলাদা করে নেবেন। If you had money you could buy a land. If you had money you could buy a car. If you had money you could buy a mobile. তাহলে এইভাবে আপনি
কি কি জিনিস করতে পারতেন if that is very much clear I think so far. Have a look at that. Don't worry, don't be nervous, don't be excited. It's possible for you to learn English. আপনার জন্য সম্ভব ইংরেজি বলা, কারণ আপনি মিনিংটা ক্লিয়ার। তাহলে why not you can speak? আপনি কেন পারবেন না ইংলিশ বলতে? কারণ আপনি তো সবগুলো শিখেছেন, পারতে, পারবে, আর হচ্ছে স্ট্রাকচার হচ্ছে হ্যাভ আর হ্যাড। You are very much clear and that's all. Thank you very much. Inshallah you will be able to speak in English like me.